আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সনে আল ওয়াসি ট্রাভেলসের মাধ্যমে যে সকল বাইতুল্লাহর মুসাফিরগণ হজের সফর সম্পন্ন করেছেন তারা কোন কোন হোটেলে অবস্থান করেছেন সেই বিষয়টি আজকে আমরা দেখার চেষ্টা করব এবং এরই সাথে আমাদের হজ প্যাকেজের মূল্য কত ছিল সেই বিষয়টিও আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা যারা জিলহজ মাসের 2-3 তারিখের দিকে বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করেছি তারা মক্কায় নামার পরেই প্রথমে আমাদের হজের জন্য নির্ধারিত বিশেষ হোটেলে আমরা চলে যাই। সেখানে পৌঁছার পর সম্মানিত হাজী সাহেবগণদেরকে জমকালোভাবে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করা হয়। প্রত্যেককেই ফুলের তোড়া, জমজমের পানি এবং বিশেষ মেহমানদারির মাধ্যমে স্বাগত জানানো হয়। এই হোটেলটির নাম হচ্ছে ইমারতুস সালমান আল মেহমাদি। এটি মূলত জামারার নিকটবর্তী একটি হোটেল, যে হোটেলে অবস্থানের ফলে হজের সকল আমল অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে আদায় করা যায়। বিশেষ করে 10ই জিলহজ এবং 11 ও 12ই জিলহজ টানা 3 দিন শয়তানকে পাথর মারতে যাওয়া, যেটি হজের সবচেয়ে কঠিন আমল, এই আমলটি এই হোটেলে অবস্থানের ফলে খুব সহজে আদায় করা যায়। কারণ এই দিনগুলোতে যারা মক্কায় অবস্থান করেন তাদেরকে প্রায় 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই জামারায় আসতে হয়, অথচ আমরা এই হোটেল থেকে খুব সহজেই পায়ে হেঁটে জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করে এসেছি আলহামদুলিল্লাহ। তবে এই দিনগুলোতে যারা মিনার তাঁবুতে অবস্থান করতে চান তাদের জন্য আমাদের মিনার তাঁবুতে সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে এবং যারা ভিআইপি বাসের সার্ভিস নেবেন তাদের জন্য বাসযোগে মিনায় যাওয়ারও ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। এছাড়াও ভিআইপি বাস ব্যবহারকারীগণ আরও কী বিশেষ সুযোগ সুবিধা পাবেন তা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে বিস্তারিত আলোচনা করুন। হজ শেষ হওয়ার ঠিক 2 দিনের মাথায় অর্থাৎ 14ই জিলহজ আমরা হজের বিশেষ হোটেল ত্যাগ করে মক্কায় হারামের নিকটবর্তী হোটেলে চলে আসি। একেবারেই কবুতর চত্বর সংলগ্ন হারাম থেকে 400 মিটারের মাঝে অবস্থিত এই হোটেলটির নাম হচ্ছে নাওরাতুশ শামসিরি। হারামের নিকটবর্তী এই হোটেলে আমাদের হাজী সাহেবগণ 18 দিন অবস্থান করেন এবং এই দীর্ঘ সময়ে হোটেলের উন্নত পরিষেবা এবং ডাইনিংয়ে খাবার পরিবেশন সকল হাজী সাহেবদেরকে মুগ্ধ করে। মক্কার সফর শেষ করে মদিনায় পৌঁছার পর আমাদের সিলভার প্যাকেজে হাজী সাহেবগণ মসজিদে নববীর একদম 0 মিটারে অবস্থিত হোটেল তাইবা ফ্রন্টে অবস্থান করেন। হোটেলটি মসজিদে নববীর একদম কাছাকাছি হওয়ায় এর কোনো রুম থেকে আমরা সরাসরি রওজার মনোরম দৃশ্য উপভোগ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন সবার মনে প্রশ্ন জাগবে 2025 সনে আমাদের সিলভার প্যাকেজের মূল্য আসলে কত ছিল। এর উত্তরে বলবো মাত্র 6,75,000 টাকায় আল ওয়াসি ট্রাভেলস আমাদেরকে মক্কায় 400 মিটারের মাঝে হোটেল এবং 3 বেলা ডাইনিংয়ে খাবারের সুব্যবস্থা এবং মদিনায় 0 মিটারে হোটেলের ব্যবস্থা করেছে, যা নিঃসন্দেহে অতুলনীয়। এছাড়াও আমাদের আরও 2টি প্যাকেজ ছিল, ইকোনমি ও গোল্ডেন। ইকোনমি প্যাকেজ যা সিলভার প্যাকেজ থেকে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা কমে এবং গোল্ডেন প্যাকেজ তাদের জন্যই যারা মক্কা ও মদিনায় উভয় জায়গাতেই 0 মিটার ও 5 স্টার হোটেলে থাকতে চান। অতএব আপনি যদি বাইতুল্লাহ সফরের নিয়ত করে থাকেন আজই আল ওয়াসি ট্রাভেলসের অফিসে চলে আসুন এবং সকল সুযোগ সুবিধা বুঝে আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করুন। আপনার হজ যাত্রার বিশ্বস্ত সঙ্গী আল ওয়াসি ট্রাভেলস।